আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলো আজকের দৃশ্যটা এঁকে ফেলি। প্রথমে ত্রিভুজের মতো করে নিয়ে তারপর একটা রাউন্ড শেপ দিয়ে ঘরের চালাটা এঁকে ফেলবো। তারপর আরেকটা দাগ দিয়ে লম্বা একটা দাগ দিয়ে এক সাইড দেয়ালটা আটকে দিলাম, আরেকটা দাগ দিয়ে আরেকটা দেয়াল করে দিলাম। তারপরে দরজার জন্য লম্বা দুটো দাগ দিলাম, জানালা আঁকালাম। এবার মেঝের নিচে চিকন করে দাগ দিয়ে দিলাম। তারপরে বাসার সামনের রাস্তাটা এঁকে ফেললাম, একটু ঢেউ দিয়ে দিলাম। তারপর বুনো কিছু গুল্ম জাতীয় গাছের জন্য ছোট্ট 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 করে এঁকে দিলাম। তারপর লম্বা করে এখানে একটা গাছ আঁকবো, দাগ দুটো দিয়ে পাশে আরেকটা দুটো দাগ দিব। হয়ে যাবার পর এখন পাতাগুলো দেওয়ার জন্য দুই সাইডে সমান করে অনেকগুলো পাতা দিব। একটা গাছের পাতা আঁকানো হয়ে গেলে আরেকটা গাছের পাতাটা দিয়ে দিব সমান করে, দুই সাইড একই সমান হবে। তারপরে বাসার পেছনে গাছের ডালপালাগুলো আঁকবো, তারপর পাতাগুলো এঁকে দিব। একটু ঢেউ ঢেউ করে ছোট্ট ছোট্ট করে এদিক ওদিক করে একটু বাঁকা করে এঁকে নিব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আরেকটা ডালের পাতাটা এঁকে নিব। এবার আমরা গুল্ম জাতীয় আরেকটু গাছ আঁকবো, যেটা রাস্তার পাশে বা বাসার পাশেও হয়। আর ছোট্ট ছোট্ট ঘাস দেবো একটু দূরে, ছোট্ট ছোট্ট ঘাস যেমন দেখা যায় মাথা উঁচু করে থাকে, সেরকম ছোট্ট ছোট্ট ঘাস পেন দিয়ে এঁকে ফেলবো। এবার গাছের মাঝে মাঝে ছোট্ট ছোট্ট দাগ দিব, দুটো গাছে একই রকম করে দাগ দিয়ে নিব। তারপরে বাসার পাশ দিয়ে ঘেরা দেওয়ার জন্য লম্বা করে দাগ টেনে নিব। এটা সমান হওয়ার জন্য স্কেল দিয়ে এটা করে নিব। দুই সাইডেই লম্বা করে দাগ টেনে নিব। দাগ টানা হয়ে গেল। এখন আমরা মাঝখান দিয়ে ছোট্ট ছোট্ট করে আরও কয়েকটা লম্বা করে দাগ দিব, তাহলে এটা ঘেরাটা জয়েন্ট হয়ে গেল। দুই পাশেই আমরা ছোট ছোট করে অনেকগুলো দাগ দিয়ে ঘেরার মাথাটা আটকে দিলাম। গুল্ম জাতীয় গাছ আরও এক ঝাড়ি আঁকালাম। এরপর আকাশে মেঘ আঁকবার জন্য নীল কালার দিয়ে ঢেউ ঢেউ করে নিয়ে নিলাম। এখানে ডার্ক ব্লু ইউজ করেছি, আর এরপর হালকা ব্লুটা নিয়েছি। হালকা ব্লু দিয়ে ডার্ক ব্লুর সাথে একটু মিশিয়ে হালকা হালকা করে আমরা আকাশটা এঁকে নিলাম। এবার গাছের পাতাগুলো দেওয়ার জন্য প্রথমে একটু ডিপ করার জন্য ব্লু কালারটা দিলাম, তাহলে একটু ডিপ হবে। ঘাসগুলোতেও আমরা ব্লু কালার দিয়ে নিব। গ্রিন করার আগে যদি ব্লুটা দিয়ে নিই তাহলে গ্রিন কালারটা অনেক ডিপ হবে, দেখতে অনেক ভালো লাগবে। গাছে সবুজ কালার দিয়ে নিলাম, সবগুলো পাতাতেই আমরা এখন সবুজ করে ফেলবো। যেটাতে ব্লু দিয়েছিলাম ওর উপরে আবার গ্রিন দেওয়ার জন্য দাগটা অনেক ডিপ আসছে, আর যেটুকুতে আমরা ব্লু দেইনি তার সাইডে দাগটা হালকা গ্রিন আসছে, এই জন্যই ব্লুটা দেওয়া। এবার গাছের উপরে ব্লু, গ্রিন, তারপর ইয়েলো দিয়ে ফেললাম, মানে গাছের সবচাইতে উপরে ইয়েলো কালার দিব যাতে এটা ফুটে ওঠে। আমরা গাছের ডালপালাতে কালার করে ফেলবো। তারপরে চারপাশে যে ঘেরাগুলো দিয়েছিলাম আমরা, সেই ঘেরাতেও আমরা কালার করে ফেলবো, ডার্ক চকলেট কালার বলে। এবার ঘেরাটা যেটা দিয়ে আটকে দিয়েছিলাম সেটা হালকা চকলেট কালার।
নিচেতেও একটু দিয়ে নিব। আর ঘাসগুলোর উপরে আবার ইয়েলো কালার দিয়ে ফিনিশিং দিয়ে নিব। আর একটা গুলমরিচের গাছে গাঢ় বেগুনি দিয়ে হালকা বেগুনি উপরে দিয়ে দিব। এই গুলমরিচের এটাতেও আমরা হালকা বেগুনি আর গাঢ় বেগুনির কম্বিনেশন করে ফেলব। তারপরে পুরোটা জায়গাতে বাইরে আমরা হালকা সবুজ দিয়ে এঁকে ফেলব। তারপরে আবার টিয়া কালার দিয়ে সবুজের উপরে এঁকে মিলিয়ে দিব। এটা আঁকানো হলে আমরা এখন রাস্তার পাশ দিয়ে যে ঘন সবুজ গাছ হয় সেজন্য আগে নীল কালারটা দিয়ে তারপর সবুজ কালার দিয়ে গাঢ় করে ফেলব। এবার রাস্তার ভেতরের দিকে আমরা ইয়েলো কালার দিব। এখন আমাদের ঘরের চালা রং করার পালা। প্রথমে একটু রেড দিব, রেডের পর মাঝখানে অরেঞ্জ দিব, আর উপরের দিকে আমরা ইয়েলো কালার দিব। জানালাটা ব্লু করে দিচ্ছি, দরজাটা ব্লু করে দিব। সব শেষে আমরা হাইলাইট করবার জন্য গাছ, বাড়ি সব কিছু কালো কালার দিয়ে হাইলাইট করে ফেলবো। হয়ে গেল। আমার আজকের ড্রয়িং তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে জানাবা। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।